হাসিনা বিদায়ে বেলাইন অর্থনীতি, বাংলাদেশও ভিখারি হবে পাকিস্তানের মতো। হাসিনার ১৫ বছরে দুর্দান্ত গতিতে চলছিল বাংলাদেশের অর্থনীতি। ২০১১ থেকে ১৯-এর মধ্যে একটানা ৬% হারে বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের জিডিপি। ২০১৬-র পর দেশের মূল্যবৃদ্ধির হার নেমে গিয়েছে ৬%-এর নিচে। ২০১১ সালের তুলনায় বাংলাদেশের মাথাপিছু আয় ২০১৯-এর দ্বিগুণ বেড়ে হয়েছিল ২১৫৪ মার্কিন ডলার। কোভিড-19 মহামারীতে ধাক্কা খেয়েছিল বাংলাদেশের অর্থনীতি। ২০২৪-এর মধ্যে তা অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। তবে অর্থনীতির বৃদ্ধির হার, বাংলাদেশি টাকার দাম, মাথাপিছু আয়, বৈদেশিক মুদ্রার ভাড়ার সবই কমেছিল। একই সঙ্গে বেড়েছিল মূল্যবৃদ্ধির হার এবং বেকারত্ব। তবে হাসিনার বিদায়ে সেই অর্থনীতির ভয়ানক ক্ষতি করতে চলেছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। বাংলাদেশের অর্থনীতি ফের মহামারীর সময়ের মতো খাদে পড়ে যেতে পারে বলে সতর্ক করেছেন মুডিস সাম্প্রতিক প্রতিবেদন। হাসিনার বিদায়ের আগে দীর্ঘদিন ধরে বাংলাদেশে চলছিল শিক্ষার্থীর বিক্ষোভ। গোটা দেশে শুরু হয়েছিল অরাজকতা। জারি করা হয়েছিল অনির্দিষ্টকালের কারফিউ। বন্ধ ছিল কারখানা, দোকানপাট। গত সোমবার দেশ ছেড়েছিলেন হাসিনা। তার পরের দিন অর্থাৎ মঙ্গলবারই প্রত্যাহার করা হয় কারফিউ। তারপর নৈরাজ্যের অবসান ঘটেনি। এই পরিস্থিতি অনেকটাই কোভিড মহামারীর সময়ের মতো লকডাউনের মতো পরিস্থিতি তৈরি করে দিয়েছে বলে জানিয়েছে মুডিস। যদি বাংলাদেশের পরিস্থিতি দ্রুত শান্ত না হয় তাহলে কলকারখানাগুলি আরও দীর্ঘ সময়ের জন্য বন্ধ রাখতে হবে। সেই ক্ষেত্রে কোভিড মহামারীর সময়ের মতো রপ্তানি কমে যেতে পারে বাংলাদেশের, এমনটাই বলা হয়েছে মুডিস প্রতিবেদনে। এর আগে মুডিস প্রতিবেদনে বলা হয়েছিল চলতি আর্থিক বছরে বাংলাদেশের জিডিপি বৃদ্ধির হার ৫.৪%-এর মতো থাকবে। কিন্তু সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে জিডিপি বৃদ্ধির হার কমে ৫.১% হয়ে যেতে পারে। প্রতিবেদনে এও বলা হয়েছে আপাতত আমরা এই বছরের জন্য বাংলাদেশের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস আগের ৫.৪% থেকে কমিয়ে ৫.১% সংশোধন করছি। এটি একটি অস্থির চিত্র যা রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক পরিস্থিতির উপর নির্ভরশীল। প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনা জোর দিয়েছিলেন বাংলাদেশের পরিকাঠামোগত উন্নয়নে, যাতে বাংলাদেশের শিল্প স্থাপনের আস্থাবান হয় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলি। কিন্তু মুডিস প্রতিবেদন বলছে বর্তমানে বাংলাদেশে যা চলছে তাতে সংস্থাগুলি বাংলাদেশে আর ব্যবসা করবে কিনা তা পুনর্বিবেচনা করতে পারে। ইতিমধ্যে সাপ্লাই চেইন বা সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটায় বেশ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান অন্য দেশে সরে যেতে শুরু করেছে। তার মধ্যে ক্রমেই বাড়ছে মুদ্রা সংকট, যা বাংলাদেশকে সম্ভাব্য অর্থনৈতিক পতনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে বাংলাদেশ ত্যাগ করার 3 দিন পর বাংলাদেশে তৈরি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনিস। অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা হয়েছেন বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর সালেউদ্দিন আহমেদ। তিনি বিলক্ষণ জানেন দেশের অর্থনীতি অবস্থা ভালো নয়। শনিবার তিনি উপদেষ্টার দায়িত্বভার গ্রহণ করেন। তারপরে জানিয়েছেন দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে পথে নিয়ে আসা এবং ব্যাংকিং ব্যবস্থা সাধারণ মানুষের আস্থা ফেরানোই তাদের প্রধান লক্ষ্য। ব্যাংক বন্দর সহ দেশের আর্থিক কর্মকাণ্ডকে স্বাভাবিক করা। তিনি বলেছেন বিভিন্ন কারণে দেশের অর্থনীতি মন্থর হয়েছে। বেশ কিছু সমস্যা আছে, বিশেষত ব্যাংকিং, মূল্যবৃদ্ধি সহ বিভিন্ন ক্ষেত্রে। আমাদের লক্ষ্য দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা। অর্থনীতি থমকে গেলে তাকে ফের চালু করা কঠিন হবে, ফলে একে থমকে দেওয়া যাবে না। তবে তা কোন পথে হবে তার কোনো দিশা দেখাননি তিনি। দ্রুত ব্যবস্থা নিতে না পারলে কিন্তু অচিরেই বাংলাদেশের পরিস্থিতি পাকিস্তানের মতো হয়ে যেতে পারে। বর্তমানে পাকিস্তানের অর্থনীতির যে অবস্থা তাতে তারা এক প্রকার ভিখারিতে পরিণত হয়েছে, তা পাকিস্তানের নেতারা নিজেরাই স্বীকার করেন। পাকিস্তানের অর্থনীতির এই বেহাল দশার মূল কারণ কিন্তু রাজনৈতিক অস্থিরতা। বাংলাদেশে কি হয় সেটাই এখন দেখার। আপনার কি মনে হয় বাংলাদেশ কি এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।